আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আমি গাজীপুর থেকে বলতেছি। এখন বর্তমানে মনে করেন বর্ষার সিজন চলতেছে। হয়তো আমরা যাদের বাড়ি উঁচুতে আছে, গাজীপুরে কিংবা ময়মনসিংহ বিভিন্ন জায়গাতে যারা উপরের দিকে মানে উঁচু জায়গায় বন্যা ঢুকতে পারে না, সেই জায়গাতে আছেন, আপনারা খুব শান্তিতে আছেন। যাদের নিচু এলাকা, হাওর এলাকা, আশেপাশে বাড়িঘর, নদীর পাশে বাড়িঘর, তারা খুব কষ্টে আছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব লাখো লাখো, কেননা আমরা অনেক শান্তিতে আছি ভাই। যারা ইন্ডিয়ার বর্ডারের কাছে আছে, ইন্ডিয়ার পানি ছেড়ে দিচ্ছে, তাদের খুবই কষ্ট হয়। কারণ কি জানেন, 6 মাস ভালো থাকতে পারে, ভালো খেতে পারে, ভালো কৃষি আবাদ করতে পারে, সবকিছু করতে পারে। যখন বর্ষাকাল আসে তখন ওদের চোখে অশ্রু জলে ভাসে। আমরা চাকরি করতেছি গাজীপুরে, অনেক সুখে আছি। গাজীপুরে বৃষ্টি যে বন্যা এরকম খুব কমই, পানি চলে যায়। আর যাদের নিম্ন এলাকা তাদের কিন্তু পানি যেতে পারে না। আর ইন্ডিয়ার পানি ছেড়ে দেওয়ার ফলে আমাদের বাংলাদেশটা অধিকাংশ উপকূলীয় এলাকায় একেবারেই মানে পানির নিচে তলিয়ে যায় বাড়িঘরগুলো। মানে ওদের চোখে কিছুই দেখে না, কষ্ট ছাড়া ওদের আর কিছুই নেই। কারণ এভাবেই চলে আসছে কালের পর কাল, তবুও এটার কোনো সমাধান হচ্ছে না। সরকার বেড়িবাঁধ দিচ্ছে নদীর আশেপাশে, বেড়িবাঁধ থাকে না, নামে বেড়িবাঁধ দেয়, কয়েকটা বস্তা দিয়ে চলে আসে। কাজটা ঠিক মতো হলো কি না দেখার মতো কেউই নেই। যারা দেখবি তারাই তো টেকা খেয়ে ভাই বসে থাকে। বাংলাদেশটা হচ্ছে দুর্নীতি ভাই, প্রতিটা জায়গায় জায়গায় দুর্নীতি। আপনি জমিন লেখাতে যান, রেজিস্ট্রার অফিসে, ওইনো ভাই টাকা টাকা। সরকারি হসপিটালে যান ময়মনসিংহ, ওইনো টাকা। আপনার রিপোর্টটা মনে করেন যদি দেরিতে দেওয়ার চেষ্টা করে, যদি 500 টাকা ধরিয়ে দেন, সমস্যা নেই। বাংলাদেশটা দুর্নীতি ভাই, অভাব নেই। সত্যি কথা বলতে, আমাদের দেশে দুর্নীতি চলে গেলে আমাদের দেশ উন্নতি হবে। আর আমাদের দেশের সবচেয়ে বিগ সমস্যা হচ্ছে বন্যার পানির সমস্যা। শুনছিলাম কিছুদিন আগে যে ডক্টর ইউনূস পানির নিচে খনন করে, যাতে বন্যায় বাড়িঘর না ডুবে যায়, চীনের সাথে চুক্তি করে একটা সিস্টেম করে দেবে, মানে মানুষটি যাতে বেঁচে যায়, যাতে বন্যার কবল থেকে বেঁচে যায়। জানি না কবে হবে, যদি হয় আলহামদুলিল্লাহ। আমরা সহায়তা করব যাদের এলাকায় বন্যা হয়, যাদের টাকা পয়সা আছে, দূর দূরান্ত থেকে আমরা যতটুকু পারি সহায়তা করব। ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।